হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আবার ঝকঝকে তকতকে সুন্দর ব্লগ নিয়ে। আজকে আমাদের লাস্ট এন্ড ফাইনাল ডে ইন বেনারস, আর আজকে আমরা বেরিয়ে যাব রাত্রিবেলা। অ্যাকচুয়ালি আমি ভুল হয়ে গেছে টিকিটটা কাটতে। অ্যাকচুয়ালি আমার আগামীকাল যাওয়ার ছিল, কিন্তু ওই রাত 12টার পর টিকিট থাকলে না ওই ডেটটা একটু গন্ডগোল হয়ে যায়, ওই তাড়াহুড়োর মধ্যে হয়ে গেছে। যাই হোক, মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে। এখন আমি আমার এখন আমি আর মা যাচ্ছি মাকে ডাক্তার দেখাতে। তো মা, তুমি কেন এরকম শরীর খারাপ নিয়ে বেরো বলো তো? সেটাই তো, তাই না? হ্যাঁ, ভুল হয়ে গেছে। ঘুরতে বেরিয়ে যায় না বিবি, এরকম ডাক্তার দেখাতে যাচ্ছে, এটা কি ঠিক হচ্ছে? ঠিক আছে, তারপর আমরা ঘুরতে যাবো। ঠিক আছে, চলো। সিম্বা ভাবছে যে এরা দুজনে মা বেটিতে রোজ সকালবেলা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে আমাদের ঘরে রেখে, ঠিক আছে, কিন্তু ওকে বলতে হচ্ছে শাড়ির দোকানে গিয়ে না প্রচুর জিনিস, প্রচুর কাজ থাকে, আর এটা তো একটা সিরিয়াস কাজ। অনেকে না আমাকে বলে দেয় যে 5 পিস এরকম টাইপের শাড়ি এই বাজেটের নিয়ে আসবে আমার রিলেটিভদের জন্য, কেউ বলে কারোর বিয়ের জন্য, কারোর চত্বর জন্য। তো সেই লিস্ট মিলিয়ে আমাকে জিনিস লোককে দেখিয়ে পছন্দ করিয়ে জিনিস নিতে হয়। এটা একটা খুবই সিরিয়াস কাজ। গতকাল একজন ফেসবুকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম শাড়ির, সেখানে এক ভদ্রমহিলা লিখেছিলেন, খুবই ভদ্রমহিলা মনে হলো দেখে, তো ওনার প্রোফাইল পিকচার দেখে মনে হলো উনি লিখেছেন যে এরা দালালি করে, দালাল দুটো পার্টিকে একসাথে করে ফর এনি পারচেস রিলেটেড থিং, দ্যাট কুড বি এনিথিং, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু উনি এত ভদ্রমহিলা, ওনার তো দেখে মনে হলো ভালো শিক্ষিতা মহিলা। তো আমি তো এখানে যারা ভিউয়ার্স আছে তাদের সাথে তোমাদের সবাইকে জুড়ছি। তোমাদের একটা ছোট্ট ঘটনা বলি। গতকাল আমি যেই দোকানে গেছিলাম শাড়ি নিতে, সেখানে যিনি শাড়ি বিক্রেতা আর কি, মানে যিনি ভিউয়ার, যিনি শাড়ি বোনেন তাঁতি, সেই ভদ্রলোক আমাকে বললেন যে দিদি, আমার এক ক্লায়েন্ট আছে, উনি অনেকগুলো শাড়ি পছন্দ করে রেখেছেন, কিন্তু উনি পেমেন্ট করার সাহস পাচ্ছেন না, ঠিক আছে। উনি তো চেনেন না, আর সারা দুনিয়াটা ফ্রডে ভরে গেছে। তা বললো যে আপনি একটু কথা বলবেন যে আপনি এখান থেকে শাড়ি নিয়েছেন বা নিচ্ছেন। বললাম হ্যাঁ দিন। তা আমি কথা বললাম, ভদ্রলোক মানে কলকাতার মানে ওয়েস্ট বেঙ্গলের খড়গপুরের। তো আমি ওনাকে বললাম যে এরকম আমার খড়গপুরে IIT-র ভেতরে আমার ক্যাফে আছে, আমার নাম স্নেহা, আমার একটা চ্যানেল আছে স্নেহা দেবজিৎ বলে, দেখতে পারো, আমার ক্যাফে আছে সল্টলেকে, উমিকা শাড়িজের ব্যাপারে বললাম। তো ওনারও খড়গপুরে দোকান আছে। তো উনি আমার কাছ থেকে অভয় পেয়ে উনি শাড়ি নিলেন এবং ওনার শাড়ি যাচ্ছে। তো এই প্রফেশনটাকে খারাপভাবে দেখার কিছু নেই। আমি বলতে চাই সব প্রফেশনই সুন্দর, এবং যদি আমি কোনো ভিউয়ারকে হেল্প করছি বা তারা আমাকে হেল্প করছে, আমি তো শাড়ি বানাতে জানি না, আমি বানাতেও পারি না। আমি যেটা জানি সেটা হচ্ছে আমি পছন্দ করতে জানি যে কোনটা সোবার লাগবে, কোনটা ভালো লাগবে, কোনটা কাকে সুন্দর লাগবে। এই ট্যালেন্টটা ভগবান আমাকে দিয়েছে, আর ওনাদের দিয়েছে শাড়ি বানানোর ট্যালেন্টটা। তো আমরা যদি দুজনে মিলে যদি তোমাদের কাছে শাড়ি পৌঁছাতে চাই, মানে সিরিয়াসলি যারা আমার কাছ থেকে শাড়ি নিচ্ছ, তারা কি ঘরে বসে এখানে অর্ডার করে নিতে পারবে না? ভয় লাগবে, মনে হবে টাকাটা হারিয়ে যাবে না তো কি হবে। আমাকে চেনো বলে কিন্তু ব্যবসাটা কিন্তু আমার হচ্ছে, বা আমাকে চেনো বলে কিন্তু ফুল ট্রাস্ট আছে। কখনো যদি কেউ বলে যে শাড়িটা কেমন হবে, আমি বলি নিয়ে দেখো না, ভালো না লাগলে চেঞ্জ করে নেবে, ঠিক আছে। তো এই বিশ্বাসের জায়গাটা এবং এই প্ল্যাটফর্মটা আমি, টিকলু, মা, আমরা কষ্ট করে বানিয়েছি, ঠিক আছে। এই জন্য দালালি কোনো ছোট খারাপ প্রফেশন নয়, বাট হ্যাঁ, ওয়ার্ডটা যেহেতু নানানভাবে ইউজ করা হয়, খারাপ লাগে শুনতে হয়তো কানে, বাট যদি দালালি বলো তবে দালালি করছি, কারোর হেল্প তো করছি। যে শাড়ি নেবে সে সস্তায় পাচ্ছে, যে শাড়ি বিক্রি করছে তাকে ভালো দাম দিচ্ছি, তার মনের মতন দাম নিয়ে আসছি, মাঝখানে আমিও খুশি থাকছি, আমরা সবাই খুশি থাকছি, ঠিক আছে। আর আমার যে ফার্স্ট হিরো, সে তো সিনেমা করেইছে, গুটুর দালাল। তো আমরা এই ট্যাক্সি থেকে নামলাম, এখন একটা রিক্সায় উঠেছি। আগের বার অনেক হাঁটতে হয়েছিল, এই জন্য আমরা এখন আমরা বেনারসের লোকাল হয়ে গেছি। হ্যাঁ, এখন কেসটা বুঝে গেছি। অনেকটা হাঁটতে গলিগুলো না পাথরের, তো হ্যাঁ, না মা তাই পারেন নাকি? আমার হাঁটা আমার জন্য ভালো, সবার জন্যই ভালো, কিন্তু এইরকম ভাবে না হাঁটলেও চলে।
আমার বইয়ের কিছু ডিটেলস দেখছিলাম আর ক্যাফের কিছু কাজ করছিলাম। আর আকাশ ব্যানার্জির একটা ভিডিও দেখছিলাম, লন্ডনে ও একটা ডিবেটে পার্টিসিপেট করেছিল, অসাধারণ, মানে দুর্দান্ত। আমি পারলে লিঙ্কটা দিয়ে দেবো, দেখো তোমরা, খুব ভালো লাগবে। তো মামনি আর স্নেহা তো বেরিয়েছে, প্রায় 1-2 ঘন্টা হয়ে গেল। আমি বসে বসে তখন কাজ করছিলাম, চান করবো, খাবো, তারপর ভাবছিলাম এখান থেকে ওদেরকে নিয়ে সারনাথে যাবো। স্নেহা আর মামনি বলছিল যে দুপুরে যদি ফাঁকা বসে থাকি তাহলে যেতে পারি। এখান থেকে খুব একটা দূরেও নয়, 8 কিলোমিটার মতো ডিস্টেন্স, কিন্তু ওটাই যে মামনি আর স্নেহা দেখা হবে না, ভাবছি কী করা যায়। আমাদের শাড়ির কাজ হয়ে গেছে, একটা জায়গায় হয়েছে, এখন আর একটা জায়গায় যাবো। একটা জায়গায় যাবো, কারণ কি আমরা এক্সপেক্ট করিনি যে এত অর্ডার আসবে। আমাদের আবার নতুন করে শাড়ি বানাতে হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আর এখানে চা নিয়েছি, আর মা তো এইসব খাবার একদমই পছন্দ করে না, কিন্তু আজকে উপায় নেই, মাকে বললাম এখানে জলদি চলো খেয়ে নি। ছোট ছোট একটা করে নিয়েছি, হ্যাঁ থেকে পাও। কি বলছো? একটা টোটো না রে, টোটো টোটো। আচ্ছা, আমরা আপনাকে টোটো টোটো ভাড়া নিয়ে হ্যাঁ, সোজা রেস্টুরেন্টে যাবো না, আমরা যাই আগে, আমরা ইয়েতে বেঙ্গলি টোলায় যাই, ওখান থেকে একটু ঘাট দেখে তারপরে IIT ভূতে যাব, BHU, ঠিক আছে? তারপরে খাবো, ঠিক আছে? মজা হবে, চলো। প্রথমে ভেবেছিলাম যে সারনাথে যাব, কিন্তু সারনাথ এখান থেকে তো মোটামুটি 10 কিলোমিটার দূরে। মজার ব্যাপার হচ্ছে এখান থেকে BBS না কি রেলওয়ে স্টেশনটার নাম, যেটা বারাণসীতে রয়েছে, ওখান থেকে দিনে 4টে না 5টা ট্রেন চলে সারনাথের জন্য, এবং পৌঁছতে 10 মিনিট লাগে। বলো। হ্যালো বন্ধুরা, হ্যাঁ, কিন্তু ভিডিওটা আজকে আমরা করছি। গ্রেট। আজকে মা আর বিবি কোথায়? চলো, সঙ্গে পূর্ণিমা নীলিমা যাচ্ছে, চলো। ইয়েলো কালার আর ব্লু কালার তোমরা চলে এসেছো। ইয়েলো কালার আর ব্লু কালার তোমরা চলে এসেছো। এইখানে এই যে গেটটা রয়েছে এটাই শুধু রয়ে গেছে, আর বাকি পুরো সব কিছু মেরামত করে নতুনের মতো উঠে গেছে। সেই পুরানি হাভেলি টাইপের একটা বড় সড়ো গেট। চলো, আমাদের ফ্ল্যাট চেঞ্জ হয়েছে, আগে এইটা ছিল, এখন আমাদের এইটা হচ্ছে ফ্ল্যাট। জাস্ট একদিনের জন্যই চেঞ্জ করেছি আমরা। দাঁড়াও, ফোনে চার্জটা দিই, তারপরে ঘুরে দেখাচ্ছি। আগেরবার যখন এসেছিলাম দীঘা চাট ভান্ডারে, তখন আমার শরীরটা খুব সাংঘাতিক খারাপ হচ্ছে এরকম একটা ব্যাপার। তারপরে তো মারাত্মক জ্বরে পড়লাম, আর পরের দিন ফ্লাইটে করে বাড়ি ফিরেছিলাম, তো সেরকম খাওয়া দাওয়া হয়নি। এইবারে দেখি যদি একটু পেট পুজো করা যায়। এই যে এসে গেছি আবার 1 বছর পরে। এয়ারবিএনবি জাস্ট পাশের রুমটাই, প্লিজ এক্সকিউজ করো, আমাদের সব জিনিসপত্রভাবে ছড়ানো ছিটানো আছে, আমাদের রাত্রের আজকে ট্রেন আছে। খুব সুন্দর স্পেশিয়াস। আজকের ভিডিওতে না আমি ডিটেলসটা দিয়ে দেবো তোমাদের। এটা হচ্ছে ভায়ু স্টেজ বলে একটা কোম্পানি আছে, তারা এটাকে হ্যান্ডেল করে। এই হচ্ছে কিচেনটা একরকমই। এই যে ভায়ু স্টেজ, ঠিক আছে? এয়ারবিএনবিতে গেলে তোমরা পেয়ে যাবে। এটা হচ্ছে নীলিমা পূর্ণিমার রুম, হচ্ছে মায়ের রুম, এটার সাথে একটা অ্যাটাচড বাথরুম আছে। মায়ের রুমটা সবচাইতে পরিষ্কার, আর ওই যে ওখানে গোপুরা আছে। আর এটা হচ্ছে আমাদের রুম, সুন্দর বেশ, হ্যাঁ। আর এখানে একটা ব্যালকনি আছে, বেশ ভালো। আমি ডিটেলসটা দিয়ে দেবো, ওদের ডাইরেক্ট ফোন নাম্বারটা দিয়ে দেবো। এছাড়া তোমরা এয়ারবিএনবি থেকে বুক করতে পারো। বলো মা। ভীষণ ভালো, মিষ্টি দিয়ে গেছে আমাদের, আমরা ইনফ্লুয়েন্সার না। দেখো মডার্ন, প্লিজ এক্সকিউজ মাই চেহারা, মডার্ন অ্যামিনিটিস আছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন, এবং সব থেকে ভালো বড় কথা হচ্ছে হার্ট অফ দি সিটি। এটা একদম যতগুলো জায়গা আছে, মন্দির থেকে আরম্ভ করে ঘুরতে যাওয়ার জায়গা যা আছে সব কিছুই মোটামুটি, হ্যাঁ এই জায়গাটা মিডলে। এখান থেকে অটো টোটো সব কিছু অ্যাভেলেবেল, আমি দেখিয়েওছি ভালো জায়গাটা। আর ওরা জানতে পেরেছে আমরা ইনফ্লুয়েন্সার, তার জন্য এসে মিষ্টি ফিষ্টি অনেক কিছু দিয়ে গেছে আমাদের। এই হচ্ছে ব্যাপার। মৌসুম্বি এই যে আমরা খাচ্ছি, ওখানে চাটপাট কিচ্ছু খেলো না,
জুস খাবে বললো, তাই জুস দেওয়া হয়েছে। আমরাও সবাই জুস খাবো এখন। এই চাটা এত ভালো লেগেছে, বার্গার কিনে গেছিলাম আমরা একটু টিফিন করতে। হ্যাঁ, এত ভালো লেগেছে চাটা। আসলে মানে বেনারস বলে হয়তো ওরা এই চায়ের অপশনটা রেখেছে, এত ভালো করেছে। ঠিক আছে, আমরা আবার ঘরে এসে এটা অর্ডার করেছি। এটা হচ্ছে আমাদের ডিনার, একদম হালকা লাইট কম্বো ডিনার, মাঞ্চুরিয়ান আর ফ্রাইড রাইস খেয়ে এবার আমরা আস্তে ধীরে বেরিয়ে যাব। সবকিছু প্যাক পুক হয়ে গেছে, জয় জগন্নাথ করে বেরিয়ে যাচ্ছি। প্ল্যান ছিল 11:30টায় বেরোনো, এখনো বাজছে হচ্ছে 11:28। ঠিক আছে, এই যে পুরো টিম লোডেড। আমরা এখন দীনদয়াল উপাধ্যায় স্টেশনে চলে এসেছি। কি বলো তো সিম্বা? পূর্ণিমা বলো। না না, বলো যেটা পারছো সেটুকুই বলো। বলো দীনদয়াল উপাধ্যায় বলো। তুমি বলো দীনদয়াল বলো। তুমি বলো বলো। হ্যাঁ কি বলো বলো। আর তুমি? মার বলতে পারছি না। আচ্ছা, তুমি আবার বলো একবার। তুমি বলো স্টেশনটার নাম বলো। স্টেশনটার নাম বলো। दीनदयाल उपाध्याय। आप बोलिए। पंडित दीनदयाल उपाध्याय। तो ठीक बोले, पंडित दीनदयाल उपाध्याय। ठीक है भैया, थैंक यू। आपका फोन नंबर बोल दीजिए। 798 हाँ 5580729। ठीक है, भाईगा तो आपसे गाड़ी ले लेगा। ठीक है, खूब भालो घुड़िয়েছে দাদা আমাদের, এই যে ওনার গাড়ি। ठीक है भैया, थैंक यू, मिलते हैं जल्दी, बाय बाय। हाँ নীলিমা, তোমার মেলগুলো করা হয়ে গেছে? হ্যাঁ দেখো মা, এই রোল চেঞ্জ হয়ে গেছে। তোমার হাতে রান্নার ব্যাগ, নীলিমার হাতে পেমেন্টের ব্যাগ। আরে না আরে না, ওয়াও ফ্যান্টাস্টিক। ভাই তুমি করো। Attention please, train number 1236 home express। আমরা এখন ট্রেনের ওয়েটিং রুমে বসে আছি। লোক বেশি হয়ে গেছে। না সেটা চলছে না তো, চলছে মানে আর কি। আগের দিন এত বড় মিসঅ্যাপ হয়ে গেছে না, এত দৌড়াদৌড়ি, এত ছোটাছুটি, যে আমরা আজকে 1 ঘন্টা আগে পৌঁছে গেছি। আমাদের ট্রেনের সময় হচ্ছে 1:35, আমরা প্রায় 12টায় পৌঁছে গেছি। পৌঁছে এইখানে একটা রুম আছে, ওয়েটিং রুম, এখানে ওয়েট করছিলাম। পাখা ছিল, এসিটা খুব আস্তে চলছে, চলো ঠিক ছিল। এখন আমাদের ট্রেন একটু আগেই দিয়ে দিচ্ছে 1:10-এ, আর এখান থেকে ছাড়বে 1:35-এ। सियालदा से चलकर कानपुर सेंट्रल, न्यू दिल्ली, चूरू के रास्ते बीकानेर जंक्शन को जाने वाली प्लेटफॉर्म क्रमांक। যা শুরু করেছে না এই গেড়া মানুষ ট্রেনের মধ্যে, এক্ষুনি টিটিকে নিজের নাম টাম বলে ফেলেছে, দিয়ে বলছে টিকিট নেই। বিনা টিকিটে ট্রাভেল করছে। নীলিমা এখানে টিকলো, দেখলাম উপর দিকে একটা ভূতের হাতে বেরিয়ে আসছে। ওটা তো নীলিমা, ভূত। আর পূর্ণিমা কই? পূর্ণিমা মনে ওই গাড়িটাতে পিছনে রয়ে গেছে। শো পড়ে যাবে কিন্তু। ঠিক আছে, শুয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট। হ্যাঁ, শুয়ে পড়ো। তোমার মাথাটা ব্যস্ত। না, ওর মাথা দেখতে হবে না, মাথা ঢেকে দিয়েছে চাদরে। তুমি সকাল উঠে খেলবে ওর সাথে। উপরে এত ঠান্ডা, তোমরা ওদের নীলিমার টিপটা দেখতে পাচ্ছ। এদিকে টিকলু শুয়ে আছে, এদিকে সিম্বা। মা কেন শুচ্ছে না জানি না, মায়ের এই মাঝখানটা আছে, এই যে মাঝের সিটটা। একটু কমেছে না ঠান্ডাটা? হ্যাঁ কমেছে তো, কমেছে ঠান্ডা।
ওই গুড মর্নিং সিম্বা। Twinning mom. কি বললে? মম বই যা শুনছি আনতে। Good morning mom. মম ফম আবার কি কথা? মম। কেমন ছিল ট্রিপ? হ্যাঁ সুন্দর ছিল। ঠিক আছে, ট্রেনটা খুব ভালো এসেছে। মজা হলো তাই না? আসছে বছর আবার হবে। চলিয়ে চলিয়ে ঘর কি তরফ চলিয়ে। মা 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 তোমার কেমন লেগেছে? একটা ছোট ওলে বাবালে, আমরা সবাই ট্যাক্সিতে উঠে পড়েছি। আর কোনো উপায় নেই, আর গাড়ি টাড়ি কিছু পাচ্ছিলাম না, এটাই বেস্ট হয়েছে। হ্যাঁ অ্যাম্বাসেডারে 10 জন ঢুকে গেল। সামনে এটা বসেছে দেখো, ছোটটা। মালগুলো ঢুকে গেছে, এটাই অনেক। যাই বলো তাই বলো ভাই, নিজের বাড়ির থেকে ভালো জায়গা কোথাও নেই। আরাম, হাই, তাই না? ইয়েস।